একজন কৃষ্ণাঙ্গ শ্রমিক কাজ করার সময় হঠাৎ একটি হীরার সন্ধান পেয়েছিলেন এবং তিনি তৎক্ষণাৎ হীরাটি তার মুখে রেখেছিলেন। তবে তিনি আশা করেননি যে এই ক্রিয়াটি ফোরম্যান দেখেছেন। সুপারভাইজার এগিয়ে এসে হীরাগুলি বাজেয়াপ্ত করলেন। এই দৃশ্য দেখে তার পাশে দাঁড়ানো লোকটি আঁতকে ওঠেন। কয়েক মিনিটে তিনি বাঁশের ঝুড়ির একটি বড় লোককে স্পর্শ করে পৃষ্ঠে কাদা মুছে ফেলেন এবং দেখেন এটা একটি গোলাপি রত্ন। তার মনে হলো এটা অনেক দামে বিক্রি হবে। লুকিয়ে রাখলে সারা জীবন এ নিয়ে চিন্তা করতে হবে না, কিন্তু এত বড় ডায়মন্ড শরীরে দেখানো সহজ নয়। ঠিক তখনই তিনি এটি হস্তান্তর করবেন কিনা তা নিয়ে দ্বিধায় ছিলেন। আচমকাই পাশের জলের পাইপ ফেটে যায় এবং শব্দে ফোরম্যান তৎক্ষণাৎ চুষে নেয়। লোকটা ফাঁকটা ধর তাড়াতাড়ি গোলাপি হীরাটা পায়ের আঙুলের ফাঁকে ঢুকিয়ে দিল। তারপর হাত ছাড়তে যাওয়ার ভান করে খনি থেকে ছিটকে পড়ল অপ্রত্যাশিতভাবে। এই সময়ে অধ্যক্ষ তাকে দেখে পাঠান। সৌভাগ্যবশত রত্নটি খুঁজে পাওয়া যায়নি। লোকটা ভয়ে চৌকিদারের নাকের ডগায় ঢুকে জমুঝারে লুকিয়ে পড়ল। তিনি 4 সপ্তাহ ধরে সতর্কতার সাথে একজন কৃষ্ণাঙ্গ শ্রমিক কাজ করার সময় হঠাৎ একটি হীরার সন্ধান পেয়েছিলেন এবং তিনি তৎক্ষণাৎ হীরাটি তার মুখে রেখেছিলেন। তবে তিনি আশা করেননি যে এই ক্রিয়াটি ফোরম্যান দেখেছেন। সুপারভাইজার এগিয়ে এসে হীরাগুলি বাজেয়াপ্ত করলেন। এই দৃশ্য দেখে তার পাশে দাঁড়ানো লোকটি আঁতকে ওঠেন। কয়েক মিনিটে তিনি বাঁশের ঝুড়ির একটি বড় লোককে স্পর্শ করে পৃষ্ঠে কাদা মুছে ফেলেন এবং দেখেন এটা একটি গোলাপি রত্ন। তার মনে হলো এটা অনেক দামে বিক্রি হবে। লুকিয়ে রাখলে সারা জীবন এ নিয়ে চিন্তা করতে হবে না, কিন্তু এত বড় ডায়মন্ড শরীরে দেখানো সহজ নয়। ঠিক তখনই তিনি এটি হস্তান্তর করবেন কিনা তা নিয়ে দ্বিধায় ছিলেন। আচমকাই পাশের জলের পাইপ ফেটে যায় এবং শব্দে ফোরম্যান তৎক্ষণাৎ চুষে নেয়। লোকটা ফাঁকটা ধর তাড়াতাড়ি গোলাপি হীরাটা পায়ের আঙুলের ফাঁকে ঢুকিয়ে দিল। তারপর হাত ছাড়তে যাওয়ার ভান করে খনি থেকে ছিটকে পড়ল অপ্রত্যাশিতভাবে। এই সময়ে অধ্যক্ষ তাকে দেখে পাঠান। সৌভাগ্যবশত রত্নটি খুঁজে পাওয়া যায়নি। লোকটা ভয়ে চৌকিদারের নাকের ডগায় ঢুকে জমুঝারে লুকিয়ে পড়ল। তিনি 4 সপ্তাহ ধরে সতর্কতার সাথে একজন কৃষ্ণাঙ্গ শ্রমিক কাজ করার সময় হঠাৎ একটি হীরার সন্ধান পেয়েছিলেন এবং তিনি তৎক্ষণাৎ হীরাটি তার মুখে রেখেছিলেন। তবে তিনি আশা করেননি যে এই ক্রিয়াটি ফোরম্যান দেখেছেন। সুপারভাইজার এগিয়ে এসে হীরাগুলি বাজেয়াপ্ত করলেন। এই দৃশ্য দেখে তার পাশে দাঁড়ানো লোকটি আঁতকে ওঠেন। কয়েক মিনিটে তিনি বাঁশের ঝুড়ির একটি বড় লোককে স্পর্শ করে পৃষ্ঠে কাদা মুছে ফেলেন এবং দেখেন এটা একটি গোলাপি রত্ন। তার মনে হলো এটা অনেক দামে বিক্রি হবে। লুকিয়ে রাখলে সারা জীবন এ নিয়ে চিন্তা করতে হবে না, কিন্তু এত বড় ডায়মন্ড শরীরে দেখানো সহজ নয়। ঠিক তখনই তিনি এটি হস্তান্তর করবেন কিনা তা নিয়ে দ্বিধায় ছিলেন। আচমকাই পাশের জলের পাইপ ফেটে যায় এবং শব্দে ফোরম্যান তৎক্ষণাৎ চুষে নেয়। লোকটা ফাঁকটা ধর তাড়াতাড়ি গোলাপি হীরাটা পায়ের আঙুলের ফাঁকে ঢুকিয়ে দিল। তারপর হাত ছাড়তে যাওয়ার ভান করে খনি থেকে ছিটকে পড়ল অপ্রত্যাশিতভাবে। এই সময়ে অধ্যক্ষ তাকে দেখে পাঠান। সৌভাগ্যবশত রত্নটি খুঁজে পাওয়া যায়নি। লোকটা ভয়ে চৌকিদারের নাকের ডগায় ঢুকে জমুঝারে লুকিয়ে পড়ল। তিনি 4 সপ্তাহ ধরে সতর্কতার সাথে